দান শব্দটা নাই কোরআনে, কখনো মানুষ দান করবে এরকম কোনো কথা নাই। ওইখানে বলা আছে ইনফাকুন, মানে ব্যয় করা, অর্থাৎ যে রিজিক মানুষের মধ্যে আছে সেটা জ্ঞান, বিবেক, টাকা পয়সা, অর্থ করি, এটা 24 আওয়ার্স, যেটা টিঙ্কু ভাই বললো যে আমরা সারা বছরই দিতে পারি যার যার সামর্থ্য অনুসারে। তো এটা প্রতিনিয়ত, এটা যার যার ইনকাম সোর্স থেকে, তার বিবেক থেকে, বিবেকটাও একটা আপনার রিজিক সম্পদ। এই বিবেকের যদি সূক্ষ্ম জ্ঞান থাকে, আপনার এই জ্ঞান দ্বারা যদি অন্য কোনো অন্ধকার জগতে চালকিত হতে পারে সে, এটাও আপনার জন্য আপনার ব্যয়। এটাকে কখনোই দান বলা যাবে না। আপনি যদি সৃষ্টিকর্তাকে একই করেন তাহলে ভাববেন যে সৃষ্টিকর্তা আপনাকে দান করবে। নাম যাই হোক, আপনি দান আর আপনি দান বলেন, নাম আপনি যাই বলেন, আপনি নামে যাচ্ছি না আমি। আমার পয়েন্ট হচ্ছে যে আমার কাছে যদি থাকে, যদি মানুষের যদি উপকার লাগে, যদি সে যদি কোনো সিচুয়েশন থাকে, ওয়েস আমি ওটা করলাম, ব্যাস হয়ে গেল। নাম দিয়ে কি করবো? এটা জাকাত নাম, ফিতরা নাম, নাকি দান নাম, নাকি? আপনি হচ্ছে আল্লাহ আপনার ব্যয় করতে বলছে, ব্যয় করেন। আমি ব্যয় করতেছি, ওদের তো শুনে তো দিচ্ছি না, আমি আমার মতো করে করতেছি। এটা টিঙ্কু ভাই সারা বছর আমরা খামু আর বছরে একবার ঘুরে সেটা খাওয়াবো আর কি। ওটা তো হবে না, ওটাই তো চালাকি, ওটা তো ফালতু কথা। আপনাদের 2.5% জাকাত দিতে হবে, ওটা তো আপনার কেউ বলেনি তো, মানে কোরআন তো বলে না 2.5% জাকাত, বলছে না। জাকাতের কথা এত বলছে, তাহলে জাকাত কিভাবে দিতে হবে কোরআন এই ব্যাপারে স্পষ্ট হবে না? 2.5% তো মানুষ বানায় নিছে। আমরা জুইশরা তো ইনকামের 10% দেয়, এই জন্য তো জুইশ কোনো গরিব লোক নাই তো। জুইশ কিন্তু গরিব, এরকম দেখাই যায় না, শোনাই যায় না। জুইশ কিন্তু গরিব, জুইশ মানেই বড় লোক। কারণ ওরা 10%, ওরা ওদের ইনকামের 10% ওরা দান করে, মানে ব্যয় করে। ব্যয় করলে ওদের আর গরিব লোক থাকে না তেমন। ভাই আমি এই ক্ষেত্রে আমি যেটা বুঝি, যেখানে যে সমস্ত জায়গায় কোরআনে আমরা স্পষ্ট বিধান পাই না, স্পষ্ট কোনো নিয়ম পাই না, সেইখানে আমি মনে করি ওইটা হচ্ছে আল্লাহ স্বাধীন করে দিচ্ছে, ওটা তোমার ইচ্ছা মতো দিতে পারো যেটা খুশি, এইটা আমি বুঝি। রাইট। আপনি একজন সংবেদনশীল মানুষ, আপনার সামনে একজন হাত পাচ্ছে, কিংবা আপনার একজন কষ্টে আছে, আপনি জানেন আপনার সামর্থ্য আছে, সেখানে 2.5% যাচ্ছে না 7% যাচ্ছে, নাকি 15% যাচ্ছে, নাকি 50% যাচ্ছে, হু কেয়ারস? জাস্ট হেল্প হিম আউট, তাকে আপনি সাহায্য করেন। জি, এইটাই যে আমি ওখানে কেন পার্সেন্টেজ হিসাব করবো, তার যেটা প্রয়োজন, আমার যেটা সামর্থ্য, আমি সেইভাবে তাকে দিব। এখানে পার্সেন্টেজের কোনো ভূমিকা আছে আমি মনে করি না। না, জি জি, আমি তো দেখি না, আমার কাছে মনে হয় যে এগুলো সব এমনি বানানো, মানে বিভিন্ন ভাবে বানাইছে বিভিন্ন জিনিস, তারপরে টিঙ্কু ভাই, ফিচার একটা বক্স করে ওই যা টাকা দিবে। এটা ওই যে মোল্লা মুন্সিদের পাঞ্জাবির পকেট বড় বড়, হ্যাঁ, এরা এরা খালি পাঞ্জাবির পকেটে নিয়ে টাকা পয়সা খালি বড়, ওই হিসাব যদি দেখেন, এর জন্য পাঞ্জাবির পকেট গুলি ওদের বড় বড় হয়। আরে ভাই আমি আপনার কথা বলি, আমি যদি আগে জানতাম যে ইমামদের ইনকাম কিরকম আমেরিকায়, বুঝছেন, তাহলে সারা পোলা পান্ডে সব ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ভালো ভালো ইউনিভার্সিটিতে এত পড়ানোর দরকার ছিল না। কিন্তু কিছু আরবি টারবি ঠিক মতো পড়া দিলে, হ্যাঁ, হ্যাপি ইনকাম। কিন্তু আমি আপনার বলি, আমেরিকা একটা ইমামের ইনকাম স্যার, আমেরিকা ইমাম স্যার, আপনি যদি একটা ইঞ্জিনিয়ার হন, কিংবা ইঞ্জিনিয়ার হলেন, আপনার বেতন কত? ধরেন 150,000, মানে মাসে আপনার 14-15,000 টাকা ইনকাম, রাইট? কিন্তু একটা ইমামের ইনকাম কত জানেন? আমি আপনারা বলি, এই ইমাম হচ্ছে আমাদের এইখানে যে কোনো মসজিদের ইমাম অ্যাপ্রক্সিমেটলি $120,000 পায় বছরে। তার মানে বছরে পায় হচ্ছে $10,000, মাসে 10,000, ঠিক আছে? এইবার হচ্ছে মনে করেন যে এরা যখন হজে যায় না, ওই যে হজের প্রত্যেক গ্রুপের একজন ইমাম কিন্তু ওই যে মোতাকালিম না কি হয় না, মানে সে সবকিছু দেখাবে হজের গ্রুপে। ধর আমি হজে যাইতে আমার লাগে $25,000 কি 22-23 মোতালিম হয় না, তখন হচ্ছে ওইখান থেকে সে কিন্তু ইমামের আন্ডারে যে 200 লোক থাকে না, এই 200 লোকের জন্য সে পায় হচ্ছে 1,000 টাকা করে, $200,000, 2 লাখ। চিন্তা করেন, তাহলে মাসে পড়ে গেল ওইখানে আবার $15,000 করে।
ওই 15 আর বেতন ফিক্স আছে 10, তা 15 আর 10 হচ্ছে $25,000। এবার আপনি চিন্তা করেন, যে বলেন কি? সপ্তাহে শনি আর রবিবারে ধরেন 3-4টা মিলাদ, এই যে বাপ মরে গেছে, মা মরে গেছে, 40 এইসবের তো দোয়া আছে, রাইট? এই দোয়াগুলো করালে ধরুন 500 টাকার নিচে থেকে হাতে দেয় না, রাইট? তাহলে ওইখানে আপনি পাই গেলেন হচ্ছে 4টা প্রোগ্রাম পাইলে শনি রবিবারে, ওখানে পাই গেলেন হচ্ছে 8,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা মানে তাহলে মাসে পড়লো 8,000 টাকা। তাহলে কত হলো একটা ইমামের ইনকাম? 25 আর 8 প্রায় $30-35,000। আমাদের এইখানে যে মসজিদের ইমাম, সে তো ফারারি চালায়, ফারারি। এটা কি চিন্তা করতে পারবেন? ফারারির দাম কত? অথচ অথচ টিকু ভাই দেখেন, ফেরারি কোনো কোনো মানুষের জীবনের স্বপ্ন থাকে, কোনো কোনো মানুষের জীবনের স্বপ্ন থাকে সে একটা ফেরারি ড্রাইভ করবে, কিন্তু দেখেন কতগুলা এই মাদ্রাসার মধ্যে সে পড়ে গেছে গিয়া যাইয়া মনে করেন হেনে আল্লাহ একবার দায়ী করে, হে মনে করেন চালাটা ফেরারি, চিন্তা করে দেখেন আপনার আইন দেয়। আমি তো যদি বুঝতাম আগে, তাহলে ছেলে একটা ইমাম বানাতাম, এই জীবনে আর চিন্তা নেই। আর সবচেয়ে ভালো পার্কিং, ভালো খাওয়া দাওয়া, 2 দিন যে ভাই, এখানে যাবেন, খাওয়া দাওয়া তো চরম, বিরাট বিজনেস ভাই, বুঝছেন? বিরাট। ভালো ফুড আপনি বাসায় আবার নিয়ে আসতে পারবেন কিছু, এটা জানা আছে আবার না? কিছু দিয়ে। আমেরিকায় এত ইনকাম, হ্যাঁ, বলেন কি এটা? জানে কি? ইনকাম, আশাই করে ইমামের যান। যে ইনকাম, ও মাই গড, ক্যানট ইমাজিন। ইমাম তো টিকু আমার ভাই, আসলে তো টিকু ভাই, একটা প্রশ্ন করি, এই জি। ইমামগুলো কি বাঙালি ইন্ডিয়ান হয়? মানে ইন্ডিয়ান, ইজিপশিয়ান। আমার মসজিদে ধরেন একজন আছে ইজিপশিয়ান, কোন মসজিদে এই আছে ওই আছে। এখন তো অনেক সাধারণ ইসলামে মুসলমান হয়ে তারা ওই ইমাম হয়ে যাচ্ছে, বহুত পড়াশোনা করে। আর এই টাকাগুলো আপনারা তো যারা খুব খুশি দেয়, হচ্ছেন। টিকু ভাই এক সেকেন্ড, এই টাকাগুলো যারা দেয় এরা কি আরবিয়ান লোকের থেকে নেয় নাকি এশিয়ান লোক থেকে না নেয়? না, সবাই মিলে দেয়। মসজিদের একটা টাকা দেয় না, মসজিদের একটা ইনকাম আছে না। এইখানে তো মসজিদের গুলো কেমন, কারণ মসজিদ আছে, তারপর আবার মানে স্যাটারডে সানডেতে মসজিদে বিয়ের পার্টি হয়, এটা হয় ওইটা অনেক কিছু হয়। তো ওটা তো আপনার ওই জায়গাটা তো ভাড়া করতে হয়, কমিউনিটি সেন্টারের মতো না। তার বাচ্চারা পড়তে আসে, তারা একটা টাকা দেয় আরবি পড়তে, সবকিছুতে টাকা। এই সমস্ত টাকা তো মসজিদ ফান্ডে যায় না। মসজিদ ফান্ডে যাওয়ার পরে এই ইমামের বেতন হচ্ছে ধরেন ওই যে $1,20,000 টাকা, $10,000 করে মাসে, ঠিক আছে, ইমামের বেতন। তারপরে হজের আমি না, টাকা, আমি কার আর এই যে থেকে দোয়া দরুদের শুনছিলাম, টাকা। টিকু ভাই, আমি কার থেকে শুনছিলাম, এই আমেরিকান নির্বাচী বলছে যে তুর্কির মুসলিমেরা আমেরিকাতে আসি যত খোলামেলা হয়, ইহুদিরা তত খোলামেলা হয় না, মানে ইয়ে হয় না। এটা কি আদৌ সত্য নাকি? হইতে পারে, এটা তো জায়গা বেসিস, উনি একটা এলাকা বেসিস বলতেছে কথাটা, বুঝছেন? কিন্তু আমি বলছি না, জেনারেল কথা আপনি চিন্তা করেন, এটা ইমামের ইনকাম চিন্তা করেন, বুঝছেন? ইমামদের হেভি ইনকাম। যদি একটা ছেলে যদি ইমাম করতে পারলে কিন্তু আপনার লাইফ মোটামুটি সেট।